আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিংয়ের প্রথম ক্লাস। এই ক্লাসে আমি বেসিক বিষয়গুলো আলোচনা করব লিজ ফাইন্যান্সিংয়ের। পরবর্তীতে ধারাবাহিকভাবে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তো আমাদের লিজ চ্যাপ্টারে প্রথমে জানতে হবে লিজ কাকে বলে। তো লিজ কাকে বলে? লিজ বলতে বোঝায় সম্পদের ব্যবহারকারী এবং সম্পদের মালিকের মধ্যে একটি চুক্তি হয়েছে লিজ। যে চুক্তির বিনিময়ে যার সম্পদ আছে তার সম্পদটি একজন ব্যবহার করবে, যে ব্যবহার করবে, এবং ব্যবহারকারী এবং মালিক, ল্যান্ডলর্ড এবং ইউজার, এদের মধ্যে কন্ট্রাক্টটাই হয়েছে গিয়ে চুক্তি। তার মানে আমরা যদি বলি লিজ কি, লিজ হয়েছে গিয়া চুক্তি। তো লিজ ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন লেজর অ্যান্ড লিজি। লেজর হয়েছে গিয়া মালিক, ল্যান্ডলর্ড মানে যার সম্পদ, যে ব্যক্তির সম্পদ। লিজি হয়েছে ব্যবহারকারী মানে যে সম্পদটি ব্যবহার করবে। হোয়ার দ্য ওনার অফ দ্য অ্যাসেট, যা মানে সম্পদের মালিক, তাকে বলা হয় লেজর, গিভস দ্য রাইট টু ইউজ অ্যানাদার পারসন অর্থাৎ লিজি দ্যাট অ্যাসেট অ্যাগেনস্ট পিরিয়ডিক পেমেন্ট। একটি পিরিয়ডিক পেমেন্টের বিনিময়ে সম্পদের মানে মালিক সম্পদের ব্যবহারকারীকে ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। তো আমরা যদি বলতে চাই লিজ কি, লিজ হইল একটা চুক্তি বা এগ্রিমেন্ট কার মধ্যে? সম্পদের মালিক এবং ব্যবহারকারীর মধ্যে। সম্পদের মালিক এবং ব্যবহারকারীর মধ্যে যে এগ্রিমেন্ট বা দলিল বা চুক্তি, সেটাই হলো গিয়া লিজ। এই চুক্তির বিনিময়ে সম্পদের ব্যবহারকারী ব্যবহারের অধিকার পায় এবং এর বিনিময়ে মালিককে টাকা পরিশোধ করতে হয়, যাকে বলা হয় লিজ রেন্ট। পিরিয়ডিক পেমেন্ট করতে হয়, সেটাকে বলে লিজ রেন্ট। এই ছিল লিজ। দেন লিজ ফাইন্যান্সিং। হোয়াট ইজ লিজ ফাইন্যান্সিং? Lease financing is one of the important source of mid-term and long-term financing. তাহলে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়েছে গিয়া লিজ ফাইন্যান্সিং। এর মাধ্যমে লিজ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী দুই ধরনের এই অর্থ সংগ্রহ করা হয়। লিজ ফাইন্যান্সিং মধ্যমেয়াদী সময়ের ভিত্তিতে অর্থায়ন তিন প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আর হয়েছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী হয়েছে 1 বছরের মধ্যে, 1 বছর থেকে 5 বছর মধ্যমেয়াদী, 5 বছরের উপরে হয়েছে কি দীর্ঘমেয়াদী। তো লিজ ফাইন্যান্সিং হলো মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পদ সংগ্রহের বা অর্থ সংগ্রহের একটি মাধ্যমই হয়েছে লিজ। লেজর বলতে আমরা কি বুঝি? লেজর মানে হয়েছে সম্পদের মালিক, অর্থাৎ যার সম্পদটি, তাকে বলা হয় লেজর। দ্য ওনার অফ দ্য অ্যাসেট ইজ নোন অ্যাজ লেজর। সম্পদের মালিক, যার সম্পদ, সে হয়েছে লেজর। লিজি অ্যান্ড লিজ রেন্ট। লিজি অর্থাৎ যে সম্পদটি ব্যবহার করবে তাকে বলা হয় লিজি, অর্থাৎ ব্যবহারকারী বা ভাড়াটিয়া আমরা বলতে পারি। আর এই ব্যবহারের ফলে লিজি, ভাড়াটিয়া, মালিকের সম্পদ ব্যবহারের ফলে মালিককে যে পিরিয়ডিক পেমেন্ট করে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিশোধ করে, তাকে বলা হয় লিজ রেন্ট। তো আমরা দ্য ইউজার অফ দ্য অ্যাসেট ইজ কল্ড দ্য লিজি। সম্পদের ব্যবহারকারীকে লিজি বলা হয়। দ্য পিরিয়ডিক পেমেন্ট মেড বাই দ্য লিজি টু দ্য লেজার ইজ নোন অ্যাজ লিজ রেন্ট। অর্থাৎ সম্পদ ব্যবহারের ফলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেটা পরিশোধ করে সেটা কি বলা হয়? লিজ রেন্ট। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি, মিস্টার এক্সের একটি কয়লার খনি আছে। এই কয়লার খনিটি মিস্টার ওয়াই ব্যবহার করতে চায়। তো মিস্টার ওয়াই এর সাথে এক্সের এগ্রিমেন্ট হবে, চুক্তি হবে, যত বছরের জন্য ব্যবহার করতে চায়। তাহলে এখানে মিস্টার এক্স হয়েছে
ওনার, লেজর অর্থাৎ মালিক, আর ওয়াই হয়েছে লিজি অর্থাৎ সম্পদের ব্যবহারকারী। তারা চুক্তি করলো মাসিক 10,000 টাকা পরিশোধ করবে। এই যে মাসিক 10,000 টাকা ওয়াই এক্সকে পরিশোধ করবে, এই যে ওয়াই এক্সকে যেটা দিল সেটাই হয়েছে লিজ রেন্ট 10,000 টাকা। আর এখানে ওয়াই হয়েছে লিজি আর এক্স হয়েছে লেজর। তো আমরা উদাহরণটির মাধ্যমে লিজি, লেজর এবং লিজ রেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পেলাম। এবার আমরা জানব বৈশিষ্ট্য, ফিচার অফ দ্য লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। লিজ ফাইন্যান্সিং এর প্রথম বৈশিষ্ট্য কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। তো আমরা সংজ্ঞার মধ্যেই পড়েছি, এটা একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। এখানে লিজি এবং লেজরের মধ্যে অর্থাৎ সম্পদের মালিক ও সম্পদের ব্যবহারকারীর মধ্যে চুক্তি হয়ে থাকে। পার্টিস এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে সম্পদের ব্যবহারকারী, একটা হচ্ছে সম্পদের মালিক। ওনারশিপ, এখানে ওনারশিপ মালিকের কাছে থাকে, সম্পদের যে মালিক তার কাছে থাকে, ওনারশিপ হস্তান্তর হয় না। রেনুয়াল, লিজ রেনুয়াল করা যায়, নবায়ন অর্থাৎ নতুন করে সময় বাড়ানো যায়। নবায়ন বলতে আমরা বুঝি একটা চুক্তির মেয়াদ 2 বছর পরে চাইলে যদি ব্যবহারকারী মানে লেজর এবং লিজির মধ্যে সম্পর্ক ভালো হয়, তারা চাইলে সময়টা আরও বাড়াতে পারে, 2 বছরের জায়গায় আরও 2 বছর করতে পারে। এই যে অতিরিক্ত 2 বছর, এটাকে বলে রেনুয়াল। তো লিজ রেনুয়াল করা যায়। টার্ম অফ লিজ, লিজের মধ্যে শর্ত থাকে, বিভিন্ন ধরনের শর্ত কন্ডিশন থাকে। তো এই ছিল লিজ ফাইন্যান্সিংয়ের বৈশিষ্ট্য। লিজ ফাইন্যান্সিং এর সুবিধা। লিজ ফাইন্যান্সিং করার ফলে কিছু সুবিধা হয়। 1 নম্বর সুবিধা, অ্যাডভান্টেজ অফ লিজ ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অফ ফিক্সড অ্যাসেট, এর মাধ্যমে ফিক্সড অ্যাসেটের ফাইন্যান্সিং হয়। অ্যাসেট বেসড অন ফাইন্যান্স, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কনভিন্স, সিম্পলিসিটি অ্যান্ড ট্যাক্স সেভিংস। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাক্স সেভিংস, তার মানে লিজ ফাইন্যান্সিং এর ফলে ট্যাক্স সেভিংস হয়, এটি একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার আমরা জানবো ডিফারেন্স বিটুইন লিজ ফাইন্যান্সিং অ্যান্ড ব্রোয়িং ফাইন্যান্সিং, এর মধ্যে পার্থক্য। লিজ মিনস ইউজিং অ্যাসেট বাই হায়ারিং, নট বাই পারচেজিং, অর্থাৎ সম্পদ ক্রয় না করে হায়ার মানে ভাড়া করে সম্পদ ব্যবহার করা কি বলা হয়? লিজ ফাইন্যান্সিং। Borrowing means the purchase of an asset through the debt financing, অর্থাৎ ঋণ নিয়ে কোনো সম্পদ ক্রয় করাকে বলা হয় borrowing। 2 নম্বর পার্থক্য, it depends on patterns of buy. It depends on patterns of buy. If depend on the patterns of cash outflows for cash financing method. 3 number, it include after tax, it include before tax. Lease financing after tax or borrow financing before tax. It means it can be measured very easily. Lease financing খুব সহজেই মেজারমেন্ট করা যায়। Borrowing it cannot be measured very easily. ব্রোয়িং ফাইন্যান্সিং এর ক্যালকুলেশন খুব সহজ নয়। লেজর বিয়ার দ্য রিস্ক, লিজ ফাইন্যান্সিং এর লেজর মানে হচ্ছে গিয়া সম্পদের মালিক রিস্ক বহন করে, আর ডেপ্ট ফাইন্যান্সিং এ ব্রোয়ার অর্থাৎ যে লোন নেয় সে বহন করে। রেন্ট ইজ পেইড ফর লিজের জন্য রেন্ট দিতে হয়, আর ব্রোয়িং এর জন্য দিতে হয় সুদ। A leasee cannot be created on liability. Leasee cannot be created on liability. A borrow can be create liability. Lease কোনো দায় সৃষ্টি করে না, ব্রো দায়ের সৃষ্টি করে, ধার দায়ের সৃষ্টি করে। এই ছিল লিজ ও বোরোইং ফাইন্যান্সিং এর মধ্যে পার্থক্য। এবারে আমরা জানবো লিজের প্রকারভেদ, টাইপ অফ লিজ। লিজ 2 প্রকার, একটা হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে লিজ। বৈশিষ্ট্যের ভিত্তিতে 2 প্রকার, অপারেটিং লিজ, ফাইন্যান্সিং লিজ।
বেসিস অফ মেনটেন্যান্সের ভিত্তিতে, টাইপস অফ লিজ। তাহলে এখানে বৈশিষ্ট্যের ভিত্তিতে লিজ দুই প্রকার, অপারেটিং লিজ আর ফাইন্যান্সিয়াল লিজ। আর লাইবিলিটির উপরে ভিত্তি করে মেনটেন্যান্স লিজ, নন মেনটেন্যান্স লিজ আর হয়েছে নিট লিজ। এই ছিল লিজের প্রকারভেদ। লিজকে মূলত বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং দায়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে। বৈশিষ্ট্যের ভিত্তিতে দুই প্রকার আর দায়ের ভিত্তিতে তিন প্রকার। এবারে আমরা জানব ফাইন্যান্সিয়াল লিজ ও অপারেটিং লিজের মধ্যে পার্থক্য। অপারেটিং লিজ, শর্ট টার্ম ক্যান্সেলেবল কন্ট্রাক্ট ইজ কল্ড অপারেটিং লিজ, অর্থাৎ স্বল্প মেয়াদে কন্ট্রাক্ট ক্যান্সেল করা যায়। ক্যান্সেলেবল, স্বল্প মেয়াদে ক্যান্সেলেবল, স্বল্প মেয়াদে পরিহারযোগ্য চুক্তিকে বলা হয় অপারেটিং লিজ। আর দীর্ঘমেয়াদে দ্য লিজ হুইচ প্রোভাইডেড টেকিং লোন অ্যান্ড শেয়ার ইস্যু ইজ কল্ড ফাইন্যান্সিং লিজ। দীর্ঘমেয়াদের যে লিজগুলো, দীর্ঘমেয়াদে অর্থ সংস্থানের যে ব্যবস্থা, সেটাকে বলে ফাইন্যান্সিয়াল লিজ। 2. অপারেটিং লিজ, দ্য পিরিয়ড অফ অপারেটিং লিজ ইজ লেস দ্যান লাইফ টাইম অফ লিজিং অ্যাসেট। অবশ্যই লিজিং অ্যাসেটের যে লাইফ টাইম, তার থেকে অপারেটিং লিজ কম হবে। একটা সম্পদের লাইফ টাইম 10 বছর, তার মানে অবশ্যই অপারেটিং লিজে সেটি হবে 5 বছর বা 3 বছর। আর ফাইন্যান্সিং লিজে অ্যাসেটের ফুল টাইম। দ্য পিরিয়ড অফ ফাইন্যান্সিয়াল লিজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লাইফ টাইম অফ লিজিং অ্যাসেট। অ্যাসেটের যতদিন লাইফ টাইম অতদিনই হবে ফাইন্যান্সিয়াল লিজের লাইফ টাইম। লেজর বিয়ার দ্য লিজ লস অফ অ্যাসেট। অপারেটিংয়ে লেজর বহন করে অ্যাসেটের সম্পদের সকল ক্ষয়ক্ষতি। আর ফাইন্যান্সিয়াল লিজিংয়ে লিজি ইজ দ্য গিভ দ্য ফাইন ইন কেস অফ দ্য লস অফ দ্য অ্যাসেট। অ্যাসেটের যদি কোনো লস হয় ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে, তাহলে বহন করবে লিজি, মানে ব্যবহারকারী। হেয়ার দ্য অ্যামাউন্ট অফ রেন্ট মোর দ্যান ফাইন্যান্সিয়াল লিজ। এখানে ভাড়া ফাইন্যান্সিয়াল লিজের থেকে কম। এখানে ভাড়া, হেয়ার দ্য অ্যামাউন্ট অফ রেন্ট ইজ লেস দ্যান অপারেটিং লিজ। অপারেটিং লিজে, ফাইন্যান্সিয়াল লিজে অপারেটিং লিজের থেকে বেশি ভাড়া, আর অপারেটিং লিজে কম ভাড়া। কার থেকে কম ভাড়া? ফাইন্যান্সিয়াল লিজের থেকে। অপারেটিং লিজ ইজ টেকেন ফর provisional period. Operating lease is taken for provisional period এর জন্য হয়। Financial lease is taken for long term financing, দীর্ঘমেয়াদের জন্য নেওয়া হয়। অপারেটিং লিজ রিনিউয়াল করা যায় না, নবায়ন করা যায় না। ফাইন্যান্সিয়াল লিজ নবায়ন করা যায়। As it for long term, it can needed to renewal, নবায়ন করা যায়। In this case, lessor face more risks than lessee. এখানে সম্পদের মালিক অনেক বেশি ঝুঁকির সম্মুখীন হয় সম্পদের ব্যবহারের চেয়ে। আর ফাইন্যান্সিয়াল লিজে বেশি রিস্ক, সম্পদের ব্যবহারকারীকে বেশি রিস্কের সম্মুখীন হতে হয় সম্পদের মালিকের চেয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।